হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে চিলি ফ্লেক্সের একটা ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চিলি ফ্লেক্স বিভিন্ন রকম রান্নায় আমরা ব্যবহার করে থাকি, বিশেষ করে চিকেন আইটেমগুলোতে চিলি ফ্লেক্সটা একটু বেশি ব্যবহার করা হয়। এছাড়াও পিৎজা কিংবা আলুর ভর্তা করতেও আমরা চিলি ফ্লেক্সটা ব্যবহার করি। চিলি ফ্লেক্সটা আসলে দোকান থেকেই কিনতে পাওয়া যায়, কিন্তু আপনি চাইলে বাসায় খুব সহজে আর অল্প খরচে চিলি ফ্লেক্সটা তৈরি করতে পারবেন। তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকের চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স করার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সেটাকে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে কিছু শুকনো মরিচ ফ্রাই প্যানে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে এবার মরিচগুলোকে ভেজে নিতে হবে। তবে মরিচগুলোকে খুব বেশি ভাজা যাবে না, কোনোভাবে কালো হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। মরিচগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে মরিচগুলো মচমচে হয়ে যায় কিন্তু কালারটা খুব সুন্দর থাকে। তো ভিউয়ার্স, আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মরিচগুলোকে চুলা থেকে তুলে মরিচের ডাঁটাটা আলাদা করে নিচ্ছি। আমি একটা মরিচ ভেঙে দেখাচ্ছি মরিচটা আসলে কতটা মচমচে হয়েছে। এবার আমি এগুলোকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে করে এগুলো আধা ভাঙা হয়। তো ভিউয়ার্স, আমার চিলি ফ্লেক্সটা রেডি। আমি দেখিয়ে দিচ্ছি আমার চিলি ফ্লেক্সটা ঠিক কেমন হয়েছে। দেখুন, আমার চিলি ফ্লেক্সটা ঠিক এরকম হয়েছে, আর এটাই হচ্ছে চিলি ফ্লেক্স। আমি আশা করি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।